আসসালামু আলাইকুম। আমাদের এবারে ভিডিওর বিষয় রেডি টু প্লে ইমিডিয়েটলি। যে শেয়ারগুলি সম্প্রতি সামনে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে প্লে করার জন্য রেডি আছে, সেই কিছু শেয়ারের নাম বলবো এবং ওখান থেকে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে বেস্ট হোল্ডিং, নিউ লাইন, আনলিমাইয়ান, আনোয়ার গ্যালভানাইজিং, সেলবো কেমিক্যাল, লাফার্স হোলসিম বাংলাদেশ, কেয়া কসমেটিক্স, প্যানিনসুলা, এনটিসি, সামিট পাওয়ার, রেনেটা। তাছাড়া আছে এমএল ডাইং, ঢাকা ডাইং, ডেল্টা স্পিন, পিটিএল, প্যারামাউন্ট টেক্সটাইল। তো পুরো ভিডিও জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। বরাবরের মতোই শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করেন। আমার এই আলোচনা কখনই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমি যে শেয়ারগুলির নাম বললাম প্রতিটা শেয়ারই প্লে করার জন্য রেডি আছে, তবে আমি তো সবগুলির অ্যানালাইসিস এখন করতে পারবো না, আপনাদের সাথে কথা বলতে পারবো না। আমি 4টা স্টক নিয়ে কথা বলবো: এমএল ডাইং, ঢাকা ডাইং, ডেল্টা স্পিন আর পিটিএল। তো দেখেন, এমএল ডাইংটা সে কিন্তু র্যালি শুরু করছে এবং আপ ট্রেন্ড সে কনফার্ম করছে। এই লো হাই, এই লো হাই, এই লো, এই হাই, তার মানে সে অলরেডি আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছে। সো এখন আমাদের হলো এন্ট্রি কোথায় নিব। দেখেন, আজকে এই শেয়ারটা যেহেতু একটা লাল ক্যান্ডেল দিয়েছে, ভলিউমটাও মোটামুটি ভালো, তার মানে শেয়ারটা একটু কারেকশন হতে পারে। কোথায় আসতে পারে? সর্বোচ্চ আসলে এই 9 টাকা 60 পয়সা আসতে পারে, বাট আমি মনে করি না 9 টাকা 60 পয়সার মতো আসার জায়গায় বাজার আছে। বাজার একটা আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে আমরা যতটুকু 9 টাকা 90 থেকে শুরু করে বা আশেপাশে শুরু করে আমরা শেয়ারটা বাই করতে থাকবো। আর স্টপ লস আমরা কোথায় নেব? ওই যেহেতু আপ ট্রেন্ড বাজার, সেই জন্য আমরা একটু বেশি রিস্ক নিব। বেশি রিস্ক নিব মানে আমরা সর্বোচ্চ 5% লসে আমরা ওটাকে স্টপ লস ধরবো। সো আমরা 5% স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাতে যত নিচে নামবে আস্তে আস্তে আমরা এন্ট্রি নিব। আরেকটা কথা হলো যে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে বা আপ ট্রেন্ডে আছে, এই যে আমার এটা হলো MA20 লাইন, এটা হলো MA50 লাইন, তার মানে এটা ক্রস ওভার হয়ে গেছে, যা আমাকে নির্দেশ দেয় যে শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে এবং আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। সো আপনারা এভাবে অ্যানালাইসিসগুলি দেখবেন, শিখবেন। তারপরে আসি আমরা ঢাকা ডাইং। ঢাকা ডাইং শেয়ারটা দেখেন, একটা চার্ট করা আছে, একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, ইভেন আমার একটা হারমোনিক প্যাটার্ন করা ছিল। সেই হারমোনিক প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা আমাদের 24-25 টাকা পর্যন্ত যায়। সেই যে আমাদের সি পয়েন্ট করার পরে শেয়ার নিচে যায় নাই, তার মানে এই শেয়ারটা আমরা বক্স যদি করি, এই বক্স করলাম, এই বক্সটা হলো তার অ্যাকুমুলেশন ফেজ। আর এই অ্যাকুমুলেশন ফেজটা এই 18 টাকার উপরে যখন যাবে তখন তার গতি পাবে, মানে আপ ট্রেন্ড একটা গতি পাবে। তারপরেও এইখানে আমার একটা সাপোর্ট ট্রেন্ড লাইন ড্র করা ছিল, এই যে সাপোর্টে পেয়ে পেয়ে সে উপরে উঠছে এবং এই রেজিস্ট্যান্স একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে। এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাও আজকে করছে, ব্রেকআউট দিচ্ছে। এখানে একটা ব্রেকআউট দিতে পারে না, তারপর নিচে পড়ছে, নিচে পড়ে আবার সে আজকে ব্রেকআউট দিচ্ছে। তার মানে আজকে শেয়ারটা কিন্তু ভলিউমও ভালো পাইছে। এদিক দিয়ে যদি আমরা অন্য কিছু দেখি, এই যে RSI সাইডের উপরে যায় যায় বাপ, আমাদের ম্যাকডি সব কিছু ভালো আছে, আমাদের ADX লাইনটাও এই যে নিচ থেকে উপরে ওঠার একটা চান্স দেখাচ্ছে। তার মানে এই শেয়ারটা আমরা 16 টাকা স্টপ লস ধরে যতটুকু নিচে সম্ভব আমরা আস্তে আস্তে বাই করলে আশা করি আমরা প্রফিট পাবো। ডেল্টা স্পিন, আমরা ডেল্টা স্পিন নিয়ে আগেও অনেক কথা বলছি এবং এই একটা অ্যাকুমুলেশন ফেজ আমাদের দেওয়া ছিল, বলা ছিল যে 5 টাকা 80 পয়সার উপর কনফার্ম হলে আমরা শেয়ারটা বাই করব এবং 5 টাকা 20 পয়সার নিচে আমাদের কি স্টপ লস। এখন আমরা এই স্টপ লসটাকে উপরে উঠাইতে পারি। এই স্টপ লসটাকে আমরা 5 টাকা 60 পয়সা বা 5 টাকা 50 পয়সা আমরা স্টপ লস আমরা সেট করতে পারি। তার মানে আমরা এই শেয়ারটাকে 5 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাকে এন্ট্রি নিব। যেহেতু আজকে
5 টাকা 90 পয়সা ক্লোজ দিছে, ভলিউমও ভালো পাইছে, এদিক দিয়ে সব কিছু ওকে আছে, সব কিছু ওকে আছে। সো এটাও প্লে করার জন্য রেডি আছে, যে কোনো সময় একটু কিছু পজিটিভনেস পাইলেই শেয়ারটা তড়িৎ উঠে যাবে। তো আমরা 5 টাকা 90 পয়সায় আমাদের এন্ট্রি পয়েন্ট ধরে আমরা স্টপ লস ইয়ে করলাম। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত, 1:4 হয়ে যাচ্ছে, অনেক ভালো একটা সম্ভাবনাময়। তাই আমরা 5 টাকা 90 কিনবো এরকম না, আগামী দিনে রবিবারে যদি আরও কমে পাই, এই 5 টাকা 80তেও পাই, 70এও পাই, আমরা আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ারটা কিনবো। তো আমরা কি বলছি যে আমাদের MA20 আর MA50, এখনও MA20-50 ক্রস ওভার হয় নাই, হয় বাপ, সব কিছু ওকে আছে। আমাদের সর্বশেষ স্টকটি হলো PTL। দেখেন PTL আমি সিলেক্ট করছি আপনাদের লং টার্মের জন্য ইনভেস্ট করার জন্য। এই শেয়ারটা দেখেন আমাদের ডাইরেক্টরি হোল্ডিং প্রায় 61%, আর পি হলো 6.51, EPS 6.96, যা অনেক সম্ভাবনাময় একটা স্টক, এবং শেয়ারটা একেবারে লো পজিশনে আছে। তাই শেয়ারটা যতটুকু নিচে নামে আস্তে আস্তে আমরা 500 পিস 100 পিস 200 পিস কিনতে থাকবো, বাট কিনে আমরা আস্তে আস্তে জমাবো। এটার আমি স্টপ লসও দিলাম না, আমি এটা প্রফিট টার্গেটও দিলাম না। যত কমবে তত আমরা কিনবো, আস্তে আস্তে কিনবো। তবে এটার সামনের ফিউচারটা আমি অনেক উজ্জ্বল দেখতে পাচ্ছি, ভবিষ্যৎটা অনেক ভালো আছে। হ্যাঁ, সে কারণে এটা আস্তে আস্তে কিনবেন। চলুন আমরা কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে যাই। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তাদের নিয়ে আমি এখন করতেছি। বাটা শুজ, আব্দুল আওয়াল ভাই বাটা শুজ নিয়ে কথা বলতে বলছেন। দেখেন আমরা বাটা শুজ নিয়ে আমরা কথা বলছিলাম, এবং না কথা বলি নাই। এই বাটা শুজটা অনেক ভালো পজিশন আছে, এখানে ক্রস ওভার হয়ে গেছে। বাটা শুজ যদি আপনার হোল্ডিংয়ে থাকে আপনি রাখতে পারেন, এবং নতুন যারা কিনতে চান আপনারা অল্প অল্প কিনতেও পারেন। পরে সাজিদ ভাই বললেন ইউ আর গ্রেট, থ্যাংক ইউ ব্রাদার। গোলাম হোসেন প্লিজ ট্রাই টু অ্যানালাইজ লিব্রা ইনফো। তো গোলাম হোসেন ভাই মেবি আমার সবগুলি ভিডিও দেখে না, দেখলেও অল্প অল্প দেখে। যাই হোক, তারপরে বললি এই যে আমাদের এই অ্যানালাইসিস দেওয়া ছিল, এটা অ্যাকুমুলেশন ফেজ, এইটা পার করলে এই যে কতগুলি আমাদের প্রফিট টার্গেট দেওয়া ছিল 1125 টাকা পর্যন্ত। তবে একটা ব্যাড নিউজের কারণে শেয়ারটা পড়ছে, সেই পড়াটা বেশি দীর্ঘায়িত হয় না, আজকে শেয়ার রিভার্স করে ফেলছে। সো আপনার হোল্ডিংয়ে থাকলে শেয়ারটা হোল্ড করেন, বা নতুন যারা কিনতে চান যদি আরও নিচে নামে আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ারটা কালেকশন করতে পারেন। শেয়ারটা সামনে ভালো র্যালি করার সুযোগ আছে। নেইমার ভাই আমাদের স্টাইল ক্র্যাফট নিয়ে কথা বলতে বলছেন। ভিডিও আমরা 30 তারিখে বানাইছিলাম, 30 এপ্রিল। তাহলে আমরা অনেক আগে ভিডিও করছিলাম। যাই হোক, স্টাইল ক্র্যাফট 30 এপ্রিলের পরেও আমরা এটা নিয়ে আমরা ভিডিও করছি, কথা বলছি, একটা প্রফিট টেকিং জোন ছিল। যাই হোক, স্টাইল ক্র্যাফটের অবস্থা অনেক ভালো আছে, লো পেড, সম্ভাবনাময়। আপনার হোল্ডিংয়ে থাকলে কন্টিনিউ করেন, সমস্যা হবে না। তবে এই যে 78 টাকা, এই 78 টাকা পার করলে আমরা পুরোপুরি কনফার্ম হব যে শেয়ারটা আরও অনেক 80 টাকা, 78 না 79.6 মানে 80 টাকা, এই 80 টাকা পার করলে আমরা এই শেয়ারটা থেকে আরেকটা র্যালি পাবো ইনশাল্লাহ। চিন্ময় তালুকদার বলতেছেন যে 4 টাকা 30-এ আমাদের ABB ফার্স্ট মিউচুয়াল ফান্ড কেনা, উনি বের হতে পারবেন কিনা। আমরা আগে অ্যানালাইসিস দিছিলাম 4 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারে কিনবো। আজকে আমি এটাকে আরও একটু কমায়া 4 টাকা 10 পয়সা করে দিলাম। 4 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং করলে এই শেয়ারটা আপনারা যারা কেনা আছে আরও বাড়ায় নেবেন, বা কেনা না থাকলেও 4 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং দিলে, মানে 4 টাকা 20 পয়সায় যেদিন ক্লোজিং দিবে এবং ভলিউম পাবে আপনারা কিনে নেবেন। এবং শেয়ারটা এই যে লো তৈরি করছে 3 টাকা 90 পয়সা, আমি প্রতিদিনই 3 টাকা 80 পয়সায় আমি বসাই, কিন্তু আমাকে এই শেয়ার দেয় না, আমিও এটা কেনার চেষ্টা করতেছি। উমর ভাই জানতে চাইছেন কর্ণফুলি নিয়ে। কর্ণফুলি একটা সুপার আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আজকে একটা লাল ক্যান্ডেল দিছে, হতে পারে শেয়ারটা আর একটু কারেকশন হতে পারে, কারেকশন হলেও সমস্যা নেই। সে এই যে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ধরে ধরে সে আগাচ্ছে।
তো ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু আজকে একটা কারেকশন মোডে ছিল, সেই কারণে এটাও কারেকশন দিয়েছে, একটু কারেকশন করে শেয়ারটা আবার উঠে যাবে ইনশাল্লাহ। মির্জা ওয়াসিক ভাই রহিমা ফুড নিয়ে কথা বলছেন। রহিমা ফুড আমরা কিন্তু এই 93 টাকায় আমরা অ্যানালাইসিস করেছিলাম, 93 টাকার উপরে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা কিনবো, এবং আজকে হোল্টেড দিয়ে বোঝালো যে তার ট্রেন্ড অনেক মজবুত। সো কন্টিনিউ করেন, অসুবিধা নাই, শেয়ারটা আরও ভালো করার সুযোগ তৈরি করে দিছে আজকে, আল্লাহ ভরসা। এবং আমাদের সর্বশেষ কমেন্টকারী হলেন সাইদুর রহমান ভাই, বলতেছেন ইউর অ্যানালাইসিস ভেরি নাইস, অ্যাকুরেট, জাস্ট গো অন, উই আর উইশ ইউ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ ভাই, এরকম অনুপ্রেরণা দরকার আছে। আমি চেষ্টা করব আরও ক্লিয়ার এবং পারফেক্ট অ্যানালাইসিস দিতে। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজে যুক্ত হন নাই, বা ফেসবুক গ্রুপে যুক্ত হন না, টেলিগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, এই 4টা গ্রুপ এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন, বা এই যে এখানে আমার প্রোফাইলগুলি আছে, এখানে দেখেও আপনারা যুক্ত হতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।